আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ২০২২ সালের সুপার হিট সিনেমা পরাণ নিয়ে। এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। চরিত্র, গল্প আর আবেগের এক অনন্য মিশ্রণ। প্রথমেই আসি অনন্যার কথায়। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সে একটি সাধারণ পরিবারের মেয়ে। স্বপ্ন আছে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার, কিন্তু তার জীবন উলটপালট হয়ে যায় যখন দুই ভিন্ন স্বভাবের মানুষের প্রেমে জড়িয়ে পড়ে। এরপর আসি রোমানের কথায়। অভিনয় করেছেন শরীফুল রাজ। রোমান একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বেপরোয়া, উচ্ছৃঙ্খল আর দখলতার স্বভাবের। সে অনন্যাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা ধীরে ধীরে আসক্তি আর সহিংসতায় রূপ নেয়। এবার আসি সিফাতের কথায়। অভিনয় করেছেন ইয়াশ রোহান। সিফাত শান্ত, ভদ্র, দায়িত্বশীল একজন ছেলে। সে অনন্যাকে সম্মান করে, পাশে দাঁড়ায় এবং তাকে নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। এই তিনজনের টানাপোড়েনেই গড়ে ওঠে এই পরাণ সিনেমার গল্পটি। গল্পের শুরু থেকেই রোমান অনন্যাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু তার ভালোবাসায় ছিল জেদ, দখলদারিত্ব আর পাগলামি। সে অনন্যার জন্য মারামারি করে, হুমকি দেয়, এমনকি ভয় দেখায়। অন্যদিকে সিফাত ধীরে সুস্থে অনন্যার মন জয় করার চেষ্টা করে। সে কখনো জোর করে না, বরং তাকে সম্মান দেয়, স্বপ্ন দেখায়। এই দুই ধরনের প্রেম অনন্যার জীবনকে দ্বিধায় ফেলে দেয়। একদিকে রোমান ঝড়ের মতো আসক্তি, অন্যদিকে সিফাতের শান্ত ভালোবাসা। রোমান বুঝতে পারে অনন্যা তাকে ভালোবাসছে না। সে আস্তে আস্তে সিফাতের দিকে ঝুঁকে পড়েছে, কিন্তু রোমান এটা মেনে নিতে পারে না। তার প্রেম পরিণত হয় আসক্তিতে, আর সেই আসক্তি তাকে ঠেলে দেয় সহিংসতার পথে। রোমান আর সিফাতের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। মারামারি, ভয় আর হুমকি সব কিছু অনন্যার জীবনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। গল্প যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন আসে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। রোমানের অন্ধ ভালোবাসা শেষ পর্যন্ত ধ্বংস ঢেকে আনে, নিজের জীবনেও, অনন্যার জীবনেও। শেষ পর্যন্ত অনন্যাকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। রোমানের নিয়ন্ত্রণহীন ভালোবাসা তার জন্য হয়ে ওঠে অভিশাপ। অন্যদিকে সিফাত হয়ে ওঠে তার নিরাপত্তার প্রতীক। পরাণ আমার শেখার ভালোবাসার মানে শুধু আবেগ নয়। ভালোবাসার সঙ্গে থাকতে হয় দায়িত্ব, সম্মান আর নিয়ন্ত্রণ। অতি আসক্তি, হিংসা আর দখলদারিত্ব কখনোই ভালোবাসার নয়, বরং তা ধ্বংসের কারণ হয়। পরাণ সিনেমা থেকে আমরা ভালোবাসা, আবেগ, দায়িত্ব, সম্মান, হিংসা এই সব কিছু থেকে শিক্ষা নিতে পারবো। কিভাবে একটি জীবন, দুইটি জীবন, তিনটি জীবন ভালোবাসার জন্য, হিংসার জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বিপদ ডেকে আনে আমাদের জীবনে, এবং কি এই সিনেমা জগতের মানুষের জীবনে কতটা কাল্পনিকভাবে এবং এটা বাস্তবে রূপান্তরিত হয়, তা হয়তো পরাণ সিনেমা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, এই ছিল পরাণ সিনেমার সম্পূর্ণ কাহিনী ও বিশ্লেষণ। আমি খুব শর্টলি আপনাদেরকে পুরো সিনেমার ফুল কাহিনীটা বলে দিয়েছি। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পরাণ সিনেমার প্রতিটা অংশ ভালোভাবে দেখতে পারবেন এবং শুনতে পারবেন। আপনারা রোমানের ভালোবাসাকে কিভাবে দেখেন? এটা কি সত্যি প্রেম ছিল, নাকি কেবল আসক্তি? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, সাপোর্ট কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। আশা করি আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভালো ভালো মুভির রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। এবং অবশ্যই আবারও বলছি, আপনারা রোমানের চরিত্রকে কিভাবে দেখছেন? ওর প্রেম কি সত্যি ছিল, নাকি শুধুই আসক্তি? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রায়হান রাফি বর্তমানে কিন্তু বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম আলোচিত সফল তরুণ পরিচালক। রায়হান রাফির এই সুন্দর অন্যতম পরাণ মুভিটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে এই পরাণ মুভি 2022 সালে রয়েছে রায়হান রাফির, এবং রয়েছে সুড়ঙ্গ 2023 সালে।
আপনারা আমাকে কমেন্ট করে জানান পরবর্তী সিনেমা আপনারা কোনটি দেখতে চান। তার সিনেমায় ইমোশন, টুইস্ট আর ক্লাইম্যাক্স অনেক শক্তিশালী হয়, যেটা দর্শকের নাড়া দেয়। তিনি সবসময় নতুন মুখ নিয়ে কাজ করতে পছন্দ করেন আর অভিনয় শিল্পীদের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে পারেন। সহজ ভাষায় সাধারণ মানুষের জীবনের কাছাকাছি গল্প। সিনেমার শেষ দর্শকের মনে ঝাঁকুনি দিয়ে যায় রায়হান রাফির সিনেমার গল্প। সিনেমার গানগুলো ভাইরাল হয় আর সংলাপগুলো মানুষের মুখে মুখে ফেরে। অনেকেই বলেন তিনি আধুনিক সময়ে বাংলা সিনেমাকে তরুণ দর্শকের কাছে ফিরিয়ে আনার কাজ করছেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।